হ্যালো স্যার, আমি এই অফিস থেকে বলছি। স্যার, আপনি যে এয়ার ফাইবারটা বুকিং করেছিলেন সেটা আপনার চলে এসেছে। তো স্যার, আজকে আমাদের রিফান্ডটা হবে আপনার। ঠিক আছে, থ্যাংক ইউ। দিনটি ছিল 11ই মার্চ। সময়টা বসন্তের হলেও সূর্যমামা কিন্তু গ্রীষ্মের মতোই তার রাগ দেখাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ফোন আসে যে আজ আমার বাড়িতে জিও এয়ার ফাইবার ইনস্টল হবে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের এলাকায় এই সবে জিওর 5G এয়ার ফাইবারের পরিষেবা চালু হয়েছে। আমার বাড়িতে আগে থেকে রুদ্রজিৎদার গ্লোবাল ব্রডব্যান্ড থাকলেও জিও ফাইবারটা এক প্রকার ব্যাকআপ হিসেবেই নিয়ে রাখছি। এটার বুকিং আমি 1 সপ্তাহ আগেই করেছিলাম আমাদের লোকাল জিও অফিস থেকে। প্রায় দুপুর 1টা নাগাদ তারা এসে পৌঁছালো। শুরু হলো তাদের ইনস্টল প্রসেস। তার আগে কিছু ফর্মালিটিস আর ডকুমেন্টেশনের কাজ করে নিল, ওই ধরুন আধার KYC আর ছবি তোলা ইত্যাদি। তীব্র রোদে তাদের কাজ করতে বেশ অসুবিধাই হচ্ছিল। আমি তাদের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম যতটা সম্ভব। বলে রাখি, 2015-16 সালের দিকে আমি কিছুদিন একটা ISP কোম্পানির ব্রডব্যান্ড অপারেটরে কাজ করেছিলাম, তাই সেই হিসাবে একাত্র অভিজ্ঞতা এখনও রয়ে গেছে আর কি। বক্সে রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার, ওয়াইফাই ডিভাইস উইথ ওয়াইফাই 6 সাপোর্ট, আউটডোর ইউনিট, সেট টপ বক্স ও রিমোট কন্ট্রোল, আর কিছু অ্যাক্সেসরি। ক্যাট 6-এর তারগুলোকে খুব সূক্ষ্মভাবে কালার ওয়াইজ মিলিয়ে RJ45 কানেক্টরের সাথে পারফেক্টভাবে সে লাগিয়ে দিল, আর ওয়্যারিংয়ের কাজও কমপ্লিট। ব্যাস, সমস্ত কাজ এবার কমপ্লিট। এখন কাজ ভেতরে ওয়াইফাই ডিভাইসটা কনফিগার করার। জিও ফাইবারের জন্য টোটাল আমাকে দিতে হয়েছে 5,240 টাকা। বুকিং অ্যামাউন্ট 1,000 টাকা প্রথমেই দিতে হয়েছিল, পরে মূল টাকার সাথে অ্যাডজাস্ট করা হয়েছিল। এর মধ্যে 30 Mbps এর প্যাক আর বিভিন্ন OTT প্ল্যাটফর্ম যেমন জিও টিভি, হটস্টার, হইচই, ডিসকভারি প্লাস, এগুলো এর মধ্যে ইনক্লুডেড আছে। সব মিলিয়ে দিনটি বেশ এক্সাইটমেন্টের মধ্যে দিয়েই পার হলো। চলুন স্পিড টেস্টটা দেখে নিই। হচ্ছে জিও। ঠিক আছে, 30 Mbps and upload speed will be around 30, 35 and 30 on average. Thank you so much and goodbye.